এখনকার যা দিনকাল, আমাদের মা বাবাদের বাচ্চাদের পড়াশোনা নিয়ে ভীষণ চিন্তায় পড়তে হচ্ছে। দিনকে দিন পড়াশোনার যা অবনতি হচ্ছে, তাতে সত্যিই সব গার্জিয়ানের মাথায় হাত। প্রথমেই তো চিন্তার কথা, সরকারি স্কুলে পড়াবো নাকি বেসরকারি স্কুলে। সরকারি স্কুলের যা অবস্থা, সেখানে তো মাস্টারদেরই চাকরি থাকছে না, তাদের সম্মান তো দূরের কথা। যেখানে শিক্ষকেরই সম্মান নেই, সেখানে শিক্ষার আলো জ্বলবে কি করে। এদিকে বেসরকারি স্কুলে ভর্তি করব, সেখানে তো টাকার খেলা। তুমি টাকা দিলেই তবে তোমার সন্তান পরীক্ষায় বসবে ও পাশ করতে পারবে, সে পড়াশোনা করুক আর না করুক। একদিকে সরকারি স্কুলগুলো মাজা ভেঙে পড়ে আছে, আর অন্যদিকে বেসরকারি স্কুলগুলো দিনকে দিন ব্যবসা করে চলেছে। শহরে তো সরকারি স্কুল নেই বললেই চলে, আর যা একটু গ্রামগঞ্জে আছে, দিন যত যাচ্ছে তাতে মনে হয় না সরকারি স্কুল আর বেশি দিন থাকবে। কারণ সরকারি স্কুলের যা পড়াশোনা আর যা অবস্থা, সেখানে গ্রামের মানুষরাও ছেলে মেয়েদেরকে পড়াতে ভয় পাচ্ছে। আর গ্রামেও ধীরে ধীরে প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে। মা বাবারা সন্তানদের ভালো ভবিষ্যতের আশায় টাকা খরচা হলেও সেই প্রাইভেট স্কুলেই ভর্তি করছে, যাতে সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত হয় ও নিজে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের মতো সাধারণ মানুষের কিছুই করার নেই, কারণ সরকারের শিক্ষা ব্যবস্থাকে তো আর আমরা বদলাতে পারি না, পারলেও সেটা সম্ভব নয়। কিন্তু নিজেদের সন্তানদের ভবিষ্যতে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা তো আমরা নিজেরা বুঝি। সেই মতো আর কি আমরাও প্রাইভেট স্কুলটা বেছে নিয়েছি। আজ খোদ সরকারি স্কুলের টিচার বলে, আমি আমার সন্তানকে বেসরকারি স্কুলেই পড়াবো, কারণ সরকারি স্কুল এতটাই অবনতিতে পরিণত হয়েছে। যে রাজ্যে দিনের পর দিন শিক্ষককে আদালতের চক্কর কাটতে হয়, নিজে যে শিক্ষক হওয়ার যোগ্য তার প্রমাণ দিতে হয়, সে রাজ্যে আর যাই হোক শিক্ষার আলো নিশ্চয়ই জ্বলবে না।